নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে মিষ্টি কুমড়োর একটা চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা দেখতে থাকুন। যেভাবে অনুষ্ঠান বাড়িতে মুচমুচে চপগুলো আমরা খেয়ে থাকি, ঠিক সেই রকমই চপ তৈরি করব আজকে আমি আপনাদের সঙ্গে। প্লিজ আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই মিষ্টি কুমড়োটা আমাদের বাড়ির গাছে। মিষ্টি কুমড়োটা কিন্তু খুবই মিষ্টি খেতে, খুবই মিষ্টি লাগে। এবার আমি এটা কেটে নেব। যে দেখুন, লাল টকটক করছে। চোখা ছাড়িয়ে নেব। ভেতরের অংশগুলো আমি এইভাবে ফেলে দিয়েছি। এবার আমি এগুলো পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও। এইভাবে একটু পাতলা করে কেটে নিতে হবে। আমি পাতলা করে কেটে নিয়েছি। সবগুলোই একইভাবে কেটে নেব আমি। পুরোটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে কেটে নিয়েছি আমি। এবার কেটে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, আর এক বাটি নিয়েছি আমি বেসন। এই বেসনটা দিয়ে আমি আজকে চপটা ভাজবো, যার জন্য এক বাটি বেসন নিয়েছি। বেসনটা এবার ঢেলে নেব। আমি এখানে ছোলার বেসন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো বেসনে করে নিতে পারেন। আর দেব 2 চামচ মতো চালের গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। চপটা আমি একটু ঝাল করব। আর দেব হলুদ গুঁড়ো। সুন্দর একটা কালার আনার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো 1 চামচ চিনি। যে কোনো চপ জাতীয় খাবার করলে কিন্তু একটু চিনি দিলে খুবই ভালো লাগে খেতে। আর দেবো 1 চামচ কালো জিরে। আর দেবো খুব অল্প পরিমাণে বেকিং পাউডার। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এবার আমি জল দেবো অল্প অল্প করে, দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার অনেকটাই ঠিক হয়ে রয়েছে। আর একটু জল দেব। ব্যাটারটা এমন মাপে করতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। বেসনের ব্যাটারটা আমাকে ভালো করে রেডি করে নিতে হবে, কোনো রকমের যেন ডালা ভাব না থাকে। এই যে দেখুন, এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। এই যে এইভাবে করে দিতে হবে। ব্যাটারটা খুব ঘনও না আবার খুব পাতলাও না। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেবো। এবার আমি চপগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল দেবো। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ভেজে নিতে পারেন। এবার আমি কড়াই থেকে একটু গরম তেল তুলে এই বেসনের ব্যাটারের উপরে দিয়ে দেব। এই গরম তেলটা দেওয়ার জন্য কিন্তু চপগুলো খুব মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে। বেসনের ব্যাটারে যদি একটু গরম তেল দেওয়া যায়, তাহলে চপগুলো কিন্তু মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার চপগুলো ভেজে নেব। একটা একটা করে আমি মিষ্টি কুমড়ো এইভাবে দেব, বেসনের মধ্যে এইভাবে দিয়ে চুবিয়ে আমি ভেজে নেব। চপগুলো আমি এবার উল্টে দেব। দেখুন কত সুন্দর ভাবে ফুলে গেছে।
দেখুন চপগুলো কত সুন্দর ফুলেছে। এই যে দেখুন, চপগুলো আমি ভালো করে উলট পালট করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এগুলো আমার নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে, ওলট পালট করে তুলে নেবো এবার। তাহলে বন্ধুরা দেখলেন কত চটপট আমি বানিয়ে নিলাম অনুষ্ঠান বাড়ির মতো মিষ্টি কুমড়োর চপ। অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই টেস্টি হবে। আমার এই রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি গুলো আপনাদের কাছে ঠিকঠাক আগে পৌঁছে। তাহলে বন্ধুরা দেখলেনই চটপট করে আমি কিভাবে বানিয়ে নিলাম মিষ্টি কুমড়োর চপটা। অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই টেস্টি হবে। তাহলে আমার এই রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি গুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।